তো গাইজ কি অবস্থা সবার, আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গাইজ আজকে আমরা যাব হলো বিশেষ একটা জায়গায়, সেটা আপনাদের এদিকে আপনারা যারা থাকেন আমাদের এদিকে তারা হয়তোবা চিনবেন। আমরা যাচ্ছি আজকে হলো লোয়াকুর মাজারে। তো লোয়াকুর মাজারে যাওয়ার একটাই কারণ, জুয়েল ভাই আমারে বলতেছে যে ভাই চলেন ঘুরে আসি। তো বললাম যে কোথায়, তারপরে সে বললো যে লোয়াপুর মাজারে। তো আমরা বাসা থেকে অলরেডি বের হয়েছি, আমি আর জুয়েল ভাই। আমরা বাসা থেকে বের হয়ে লোয়াকুর মাজার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা অটোতে বসে আছি। তো অটোতে বৈশা থাকতে থাকতে দুজনে বোর হয়ে যাইতেছিলাম, তাই দুজনে গল্প করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম লোয়াকুর মাজার। তারপরে লোয়াকুর মাজারে আমরা নাইমা কিছুক্ষণ ছবি টবি তুললাম, তারপরে আমরা ভিডিও করা শুরু করলাম। তো গাইস আমরা এখন আছি একটা মাজারে, মাজারের নাম হচ্ছে লোয়াকুর মাজার। ভাই এটা কি লোয়াকুর মাজার? কোন জায়গায়? গাজীপুর। কি জায়গায়? আপনার কি ভবানীপুর থেকে সামনে। ভবানীপুর লোয়াপুর মাজারটা আমরা এই জায়গায় এসে ঘোরার জন্য। এইমাত্র বললাম আমরা খুলনায় ঘুরবো, কারণ দেখবো, আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। তো গাইজ এটা হচ্ছে লোয়াকুর মাজার, আর আমি লোয়াকুর মাজারের সামনে দিয়ে হাইটা যাইতেছি। আমরা যাবো ওই সাইডে পুষ্কুনিতে, আর পুষ্কুনির ভিতরে বড় বড় গজাল মাছ আছে। এখন তো মনে হয় দেখা যাবে না, আগে একবার আইছিলাম তখন দেখা গেছিল, তখন গাছপালা ছিল চারিদিক দিয়া, আর এখন গাছপালা নাই, কাটা ফেলাইছে। বাহির থেকে সুন্দর করে পরে দেখেন মাছের যে রুটি খাওয়া, রুটি আনছি কিনে আনি রুটি বেশি খাইনি। অনেক বড় বড় মাছ আছে, কি মাছ জানি? গজাল মাছ। এই জন্য বইসা দেখা যাইতেছে না, তো দাঁড়ায় দাঁড়ায় দেখতে হবে। এই জায়গায় প্রচুর পরিমাণ রোদ। আমরা তো রুটি নিয়ে আসি নাই যে মাছদেরকে খাওয়াবো আর মাছ দেখবো। আগে তো বাউন্ডারি ছিল না, এখন তো বাউন্ডারি আছে। বাউন্ডারি না থাকলে মাছ দেখা যেত। আগে যে গাছ আসলো না, গাছের গোড়ে রুটি দিলে মাছই দেখা যেত। এখন তো এখন যে বাউন্ডারি দিছে, মাছ তো খালি চারিদিকে খালি ঘুরে। এক জায়গায় ফালান এমনি মাছ দিয়ে মাছাই এনে। তো দেখলাম এক কাকা এক বাচ্চাকে নিয়ে একটা রুটি নিয়ে আসলো মাছকে খাওয়ানোর জন্য। মাছ রুটি চিরা চিরা দিল। আমরা দেখতেছিলাম মাছ বেশি একটা বড় না, আগে বড় বড় মাছ দেখছিলাম, এখন মাছ বেশি একটা বড় মাছ দেখা যায় না। আছে হয়তোবা, এখন আসতেছে না। তো মাছ দেখা শেষ, আমরা এখন ওইদিকে যাব। তো মাজারের পিছনে আপনাদেরকে আমরা লোয়া দেখাবো, যেই লোয়ার কারণে এই মাজারের নাম দেওয়া হয়েছে লোয়াকুর মাজার। তো আমরা সেই লোয়া আপনাদেরকে দেখাবো। তো গাইজ এই যে সেই লোয়া, যেই লোয়ার কারণে এই মাজারের নাম দেওয়া হয়েছে লোয়াকুর মাজার। আপনাদেরকে দেখান শেষে, এখন আমরা এই যে একটা ঘোড়া আছে, এই ঘোড়ার এই জায়গায় দাঁড়ায় কয়েকটা ছবি তুলবো। তো গাইস ছবি টবি তোলা শেষ, এখন আমরা যাবো লেগা পুষ্কুনির ওই সাইড দিয়ে নামবো, কারণ পুষ্কুনির ভিতরে আমরা
ধুবো, আমরা পাওটাও ধুইলাম, হাত মুখ ধুই নাই, কারণ পানি হয়তো বা ভালো না এই জন্য। তো আমরা অনেকক্ষণ এই জায়গায় ছবি টবি তুললাম, তারপরে উঠলাম। পুষ্করণী থেকে ওইটা আবার আমরা মুড়ি খাইতে গেলাম, এত দূর আইছি, এখন যদি দোকান থেকে কিছু না খাই তাহলে বিষয়টা কেমন দেওয়া যায়। তো আমি আর জুয়েল ভাই বৈশাখ কতক্ষণ মাজার আয়া চাল মুড়ি খেয়েছি। বই আমার ক্যামেরা না মুখ ভিতরে ঢুকাই দাও। আমি খাবো গেছি। তো কাকুর সাথে অনেকক্ষণ গল্প করলাম, দুজনে মুড়ি খেলাম। জুয়েল ভাই আমার ভিডিও করতেছে, আমি জুয়েল ভাই ভিডিও করতেছি। তো আমরা অনেকক্ষণ ফাইজলামি করে তারপরে আবার আমরা আমাদের উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইজ আমরা বাসায় এবার সময় এমন একটা সুন্দর পরিবেশ দেখলাম যে জায়গায় না দাঁড়ায় আমরা থাকতে পারলাম না। তো আমরা এই জায়গায় নাইমা অনেকক্ষণ আড্ডা দিলাম। তো গাইজ আমরা আমাদের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ব্লগ ভিডিও এই চ্যানেলে এখন থেকে ব্লগ ভিডিও আপলোড করা হবে, পাশাপাশি ফানি ভিডিও আপলোড করা হবে, শর্ট ভিডিও আপলোড করা হবে, সব ধরনের ভিডিও। তবে আমরা এই চ্যানেলে বেশিরভাগ আমরা ফানি ভিডিও আপলোড করব, তো চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, ফেসবুক পেজ, এটা অবশ্যই আমরা ফানি ভিডিও আপলোড করবো, তো আপনারা যদি দেখতে চান অবশ্যই ফলো করে রাখবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন, যত বেশি পারেন তত বেশি বেশি করে শেয়ার করবেন, আরো অনেক লোক যেন দেখতে পারে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।